আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা এসইও ফান্ডামেন্টাল সম্পর্কে জানব। অর্থাৎ এসইও যদি আপনি শিখতে চান বা এসইওর কাজ করতে চান, সেক্ষেত্রে এসইওর মৌলিক বিষয় কোনগুলো, এসইও বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং এসইও আসলে কি জিনিস বা এসইওর ফান্ডামেন্টালস সম্পর্কে জানি। খুব সংক্ষেপে বা খুব সহজভাবে আমরা যেটা বলি এসইওকে ব্যাখ্যা করার জন্য, যে সেটা হচ্ছে যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করানো, এবং এসইওর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন কোনগুলো? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল বা হচ্ছে বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন এই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা কি করি, কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করানো হয়। এখন শুধু কন্টেন্ট না, অনেক সময় যেটা হয় ইন্ডিভিজুয়াল আমরা কন্টেন্ট নিয়েও কাজ করি, আবার ওয়েবসাইট নিয়েও কাজ করা হয়। মূল কথা হলো যে নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের উপর ভিত্তি করে যাতে কোনো ওয়েবসাইট বা কোনো কন্টেন্ট যাতে র্যাঙ্ক করে, সেই কাজটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমরা যখন গুগলে আসি বা আমরা যে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমরা যদি ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, তাহলে এখানে আমরা অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখছি। এখন কেন এই কিওয়ার্ডগুলো এখানে আসলো? কিওয়ার্ডগুলো এখানে এই জন্যই আসলো যে এগুলো দিয়ে সার্চ করা হয়েছে, অডিয়েন্সরা এগুলো দিয়ে সার্চ করেছে, এই জন্য এগুলো এখানে আছে। এবং গুগলের যে সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিন এগুলোকে এখানে মানে সাজেস্টেড হিসেবে দেখাচ্ছে। এখন আমি ধরে নিচ্ছি আমি এই কিওয়ার্ড দিয়ে কোনো কিছু সার্চ করছি, একজন অডিয়েন্স হিসেবে আমি এগুলো নিয়ে সার্চ করছি। তো আমি যখন এটা লিখে সার্চ করলাম, আমার কিওয়ার্ড হলো এটা, তাই না? তো এটা দিয়ে সার্চ করার পরে আমার প্রথমে আসলো এই রেজাল্ট, তাই না? এই ওয়েবসাইটের এই ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটের এই যে এই রেজাল্টটা, এই কন্টেন্টটা আমার সামনে আসলো। তারপর আসলো কোনটা? এটা সেকেন্ড মানে রেজাল্টে বা সেকেন্ড পজিশনে এটা। তারপরে কি? তারপরে এটা। এটাই হচ্ছে এসইও। এরা এই ওয়েবসাইটের এই কন্টেন্টটার এসইও খুব ভালো করা হয়েছে, এই জন্য এটা টপে মানে প্রথমে এসেছে, তারপরে এটা এসেছে, তারপরে এটা এসেছে। এসইও মানে এরকমই না যে শুধু কন্টেন্টকে আমরা এসইও করব। এসইওর অনেকগুলো ফ্যাক্টর আছে, যার মধ্যে আলাদাভাবে প্রত্যেকটা কন্টেন্টকে এসইও করা, তারপরে হচ্ছে কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজানো গোছানো, তারপরে লেখা, এবং একই সাথে ওয়েবসাইটের ওভারঅল বা যদি আমরা বলি যে ওয়েবসাইটের সামগ্রিক এসইওটা ঠিকঠাক করা, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, সব কিছু ঠিকঠাক করা। এটা হচ্ছে আমাদের এই পেজের রেজাল্ট। প্রথম এটা, এরপরে আছে এটা, এবং এরপরে এটা। আচ্ছা, তাহলে এসইও হচ্ছে কি? তাহলে খুব সংক্ষেপে যেটা, যে সার্চ ইঞ্জিনের কাছে কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করানো। কেন আমরা এসইওটা করে থাকি? আমরা এসইও করে থাকি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসার জন্য। এবং সার্চ ইঞ্জিনের যে সামনে নিয়ে আসার যে জায়গাটা, যেমন আমি যে জায়গাতে এখন সার্চ করলাম, এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয় বা সার্প বলা হয়। অর্থাৎ আমাদের এসইওর যে হচ্ছে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে সার্প পেজের সামনে নিয়ে আসা বা টপে নিয়ে আসা। তাহলে এসইও খুব সংক্ষেপে আমরা বুঝতে পারলাম যে সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। এখন ওই ওয়েবসাইট শুধু একটা ওয়েবসাইটই না, ওয়েবসাইট একই সাথে ওয়েবসাইটের কন্টেন্টগুলো, মানে সম্পূর্ণ একটা প্যাকেজ টাইপের সিস্টেম হচ্ছে এই এসইও। এসইওর গুরুত্বটা আসলে কি? এসইওর গুরুত্বটা হচ্ছে আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো এবং আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, এবং এর মাধ্যমে আমরা যাতে খুব ভালো পরিমাণ লিড পেতে পারি। যেমন আমি যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, তখন এটা সামনে চলে আসলো। কেউ যদি ল্যাপটপ কিনতে চায় এবং সে যখন সার্চ করবে এটা লিখে, তার সামনে যখন এই রেজাল্ট আসবে, সে কিন্তু প্রথমে এটাই দেখবে, পরবর্তীতে এটা দেখবে, তারপরে এটা দেখবে। তার যদি আরও মনে হয় নিচের দিকে একটু স্ক্রল করবে, স্ক্রল করে করে আরও রেজাল্ট সে দেখবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের মানে যারা টার্গেট কাস্টমার বা যারা টার্গেট অডিয়েন্স, তারা কিন্তু প্রথম রেজাল্টগুলোই দেখে, অর্থাৎ টপের দিকে কোনগুলো আছে সেগুলোই তারা দেখে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এসইওর জন্য আমাদের অবশ্যই এসইওতে আমাদের সামনে থাকতে হবে। এটাই আমাদের মেইন প্রসেস বা এসইও করার মূল উদ্দেশ্য। ওকে, আমরা নেক্সটে যাই। তাহলে আমরা এসইও কি সেই সম্পর্কে জানলাম।
এরপরে আমরা জানবো যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। কারণ সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে এই জন্য, কারণ হচ্ছে আমরা এসইও করি কিসের জন্য? সার্চ ইঞ্জিনের জন্যই, যাতে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা সামনে আসে। সার্চ ইঞ্জিন আসলে তিনভাবে কাজ করে, বা তিনটি স্টেপে বা তিনটি ধাপে কাজ করে। একটা হচ্ছে ক্রলিং, এরপরে ইন্ডেক্সিং এবং এরপরে হচ্ছে র্যাঙ্কিং। তো ক্রলিংটা কি জিনিস? ক্রলিংটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কিছু রোবট আছে, বা আমরা ওটাকে বট বলে থাকি, যেমন হচ্ছে পেঙ্গুইন বা পান্ডা বা হার্মিং বার্ড। এরা হচ্ছে আর কি, এদেরকে আসলে বট বলা হয়, যারা ক্রল করে। এখন ক্রল করে? ওয়েব ক্রল করে। এদেরকে ওয়েব ক্রলার বলা হয়। আর ক্রল মানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা আমরা যখন কোনো ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইট তৈরি করার পরে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করি, অনেক কন্টেন্ট আমরা আপলোড করি। তো ওই কন্টেন্টগুলো যখন আমরা আপলোড করি বা পোস্ট করি, সেই কন্টেন্টগুলোকে এই ক্রলাররা কী করে? ক্রল করে। যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হলো, সেই ওয়েবসাইটটা সে দেখে, মানে এই মানে অনলাইনে বা ওয়েব যে দুনিয়া, সেই জায়গাতে যত ধরনের পোস্ট আসে, যত ধরনের ওয়েবসাইট তৈরি হয়, সবগুলো তারা ক্রল করে। ক্রল করার পরে তখন যেটা তাদের কাছে মনে হয়, মানে এই বটগুলোর কাছে মনে হয় যে হ্যাঁ, এই কন্টেন্ট ভালো, এই ওয়েবসাইটের এই কন্টেন্ট ভালো, সো এটাকে আমি ক্রল করতে পারি বা এটা আমার ইন্ডেক্সে রাখতে পারি। আর এই ক্রলিংয়ের সিস্টেমটা হচ্ছে যে বটগুলো অটো ক্রল করে, এবং আরেকটা সিস্টেম আছে, আমরা সার্চ কনসোলের মাধ্যমে এই সার্চ ইঞ্জিনের বটগুলোকে ইনভাইট করতে পারি যে আমাদের ওয়েবসাইটে এই কন্টেন্ট আছে, তা তোমরা এসে এটাকে হচ্ছে ক্রল করো বা তোমাদের ইন্ডেক্সে রাখো। মানে বিষয়টা এরকম, সার্চ ইঞ্জিনের বটগুলো প্রথমে ক্রল করে, তারপরে ইন্ডেক্স করে এবং তারপরে র্যাঙ্কিংয়ে দেয়। ক্রলিংয়ের সিস্টেমটা কি? যেমন আমি যখন এটা লিখে সার্চ করলাম, তখন এটা প্রথমে আসলো, এই রেজাল্ট প্রথমে আসলো। তার মানে কি? তার মানে যখন এই পেজটাকে অপটিমাইজ করা হয়েছে, এই যে এই পেজটাকে হ্যাঁ, ওয়েবসাইটের এই পেজটাকে যখন অপটিমাইজ করা হয়েছে, তখন এত সুন্দরভাবে এখানে কিওয়ার্ড দিয়ে এসইও করা হয়েছে, একই সাথে টেকনিক্যাল বা লোকাল বা অফ পেজ এসইও সব ঠিকঠাক মতো করা আছে, এই জন্য এটা সামনে এসেছে। এটা হচ্ছে ক্রল করা। তার মানে আমরা যখন কোনো কিছু পোস্ট করি, আপলোড করি, তখন ওয়েব ক্রলাররা সেগুলোকে ক্রল করে, এবং ক্রল করার পরে যখন সে দেখে যে হ্যাঁ, এই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড আছে, এর অফ পেজ এসইও ঠিকঠাক আছে, টেকনিক্যাল ইস্যু ঠিকঠাক আছে, সব কিছু ঠিক আছে, ভালো আছে, তখন সে সেটাকে হচ্ছে ইন্ডেক্স করে, মানে স্টোর করে তার কাছে, মানে জমা রাখে ফাইলটা। তার ফাইলের মধ্যে অমুক কন্টেন্ট বা নির্দিষ্ট একটা কন্টেন্ট বা পোস্টগুলোকে রাখে। যেমন ইন্ডেক্সিংটা কি? কালেক্টেড ডাটা ইজ অর্গানাইজড অ্যান্ড স্টোর। তার মানে ক্রল করে সে দেখলো হ্যাঁ, এটা খুব ভালো ইনফরমেশন আছে অমুক বিষয়ের উপরে, তখন সে সেটাকে তার ফাইলে রেখে দিল। মানে কে রাখলো? বট রেখে দিল, ইন্ডেক্স করলো আর কি। ইন্ডেক্স করার পরে র্যাঙ্কিং করায় সে। র্যাঙ্কিং কীভাবে করায়? অ্যালগোরিদম ডিটারমাইন দ্য অর্ডার অফ রেজাল্টস বেসড অন রেলেভেন্স। তার মানে ইন্ডেক্স তো করে ফেললো, ইন্ডেক্স করার পরে ধরেন সে বসে আছে, ইন্ডেক্স করে বসে আছে, এখন কোনো অডিয়েন্স বা কোনো কাস্টমার গিয়ে এটা লিখে সার্চ করলো। সার্চ করার পরে ওই বটের কাছে মনে হলো যে তার ইন্ডেক্সে এটা টপে আছে বা এটা তার ভালো লেগেছে, এটার সব কিছু ঠিকঠাক দেখেছে, সে এটা সার্চ রেজাল্টে প্রথমে দিয়ে দিল, যেটা আমি এখন দেখলাম। তারপরে দ্বিতীয়তে দিল এটা, তৃতীয়তে রাখলো এটাকে। এটাই হচ্ছে এই বটের কাজ, যে কি করবে? সে ক্রল করবে কন্টেন্টগুলোকে, ওয়েব পেজগুলোকে, ওয়েবসাইটগুলোকে, তারপর ইন্ডেক্স করবে। ইন্ডেক্সটা আবার কীভাবে করে? যখন দেখে যে হ্যাঁ, অমুক পোস্টে এটা মানে সব কিছু ঠিকঠাক আছে, কিওয়ার্ড আছে, টাইটেল ঠিকঠাক আছে, মেটা ট্যাগ ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ইমেজ আছে, অনেক কিছু ফ্যাক্টর আছে, সব ঠিকঠাক থাকার পরে সে তখন ইন্ডেক্স করে। এরপরে র্যাঙ্কিংয়ে দেয়। অর্থাৎ অ্যালগোরিদমটা, মানে ওই সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম তখন কি করে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই সার্চ কোয়েরি যখন করা হয়েছে বা কেউ যখন এটা লিখে সার্চ করলো, তাহলে আমি এটাকে প্রথমে দিই, তারপরে এটাকে দিই, তারপরে এটাকে দিই, তারপরে এটাকে দিই। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে তার সহজ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো আমরা নেক্সটে যাই। আমরা তাহলে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটাও জেনে গেলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এসইওর ক্ষেত্রে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। কিওয়ার্ডটা কি? প্রথমে আমরা সেটা জানি। কিওয়ার্ডটা হচ্ছে যে কোনো ইউজার যখন সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড। খুব সংক্ষেপে, খুব সহজভাবে, যেমন আমি এটা লিখে সার্চ করলাম, এটাই একটি কিওয়ার্ড। আবার আমি যখন এখানে আরও কিছু লিখতে গেলাম বা আমি যখন ক্লিক করলাম, এখানে আরও কিছু আমার কি টেক্সট চলে আসলো,
এগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড। এগুলো দিয়ে ইউজাররা সার্চ করেছে, যেমন এটা দিয়ে সার্চ করেছে, এটা দিয়ে করেছে, এটা দিয়ে করেছে, এটা দিয়ে করেছে, এটা দিয়ে করেছে। তো যখন এত কিছু দিয়ে সার্চ হয়েছে তখন এই গুগলের বা সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম যেটা করেছে যে আচ্ছা ঠিক আছে, এগুলো দিয়ে যেহেতু সার্চ করা হয় তার মানে এটা খুব ভালো একটা কিওয়ার্ড, এই জন্য সেই কিওয়ার্ডগুলোকে এখানে সাজেস্টেড হিসেবে দেখাচ্ছে। তার মানে এসইওর জন্য কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কিওয়ার্ড কি দাঁড়ালো? ইউজাররা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে সেগুলোই কিওয়ার্ড। যখন আমরা এসইওর কাজ করি তখন আমাদের এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হয়, কারণ ইউজাররা কিন্তু এগুলো লিখেই সার্চ করে। আচ্ছা, কিওয়ার্ডের গুরুত্বটা কী বা কিওয়ার্ড আসলে আমাদের কেন প্রয়োজন? কিওয়ার্ডটা হচ্ছে এসইওর হচ্ছে ফাউন্ডেশন বা বেজ বা ভিত্তি, কারণ ওই ইউজাররা এই কিওয়ার্ড লিখে সার্চ করে এবং তার উপর ভিত্তি করেই কোনো ওয়েবসাইট হচ্ছে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে র্যাঙ্ক করে। এখন কিওয়ার্ড কত ধরনের হয়? কিওয়ার্ড আমরা শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড এই দুটোকে সাধারণত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। শর্ট টেল আর লং টেল কোনগুলো? আমরা তো এখানে কিওয়ার্ড দেখলাম যেগুলো হচ্ছে দুটি ওয়ার্ডের, শুধু এই যে শুধু যদি এতটুকু থাকতো এটা হতো শর্ট টেল কিওয়ার্ড, এবং এরপরে যেহেতু এতটুকু এর সাথে আছে তার মানে এটা লং টেল, অর্থাৎ ওয়ার্ড যত বেশি হবে সেটা হচ্ছে লং টেল আর কি। যেমন এগুলো সবই লং টেল এখানে, হ্যাঁ, সবগুলোই হচ্ছে মানে 2 ওয়ার্ডের বেশি হলে সেগুলোকে আমরা লং টেল বলে থাকি। আচ্ছা, কিওয়ার্ড আমাদের কি করতে হয়? কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হয়, কিছু টুলসের মাধ্যমে আমাদের কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হয়, কারণ কিওয়ার্ডের সার্চ ভলিউম, কম্পিটিশনের কিছু বিষয় থাকে, কিওয়ার্ড ডিফিকাল্টির কিছু বিষয় থাকে। কারণ অলরেডি যে কিওয়ার্ড দিয়ে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে সেই এক্সিস্টিং কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, কারণ আগে থেকেই সে জায়গা দখল করে বসে আছে। আপনার এমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যে কিওয়ার্ড দিয়ে কেউ আগে কাজ করেনি, যে কিওয়ার্ড দিয়ে এখনও জায়গা খালি আছে। সো এই জন্যই আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিও করব, যে ভিডিওতে কিওয়ার্ড রিসার্চের সম্পূর্ণ প্রসেসটাই আমরা দেখব। আজকে আমরা এসইওর যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো যেগুলো আমাদের জানতে হয় এসইওর ক্ষেত্রে সেগুলো নিয়েই শুধু আলোচনা করব। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আমরা কিওয়ার্ড সম্পর্কেও জানলাম, এখন আমরা এসইওর আসলে ধরনটা কত ধরনের বা কত ধরনের এসইও হয়ে থাকে সেটা সম্পর্কে জানি। প্রথমে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওকে অনেকে অন সাইট এসইও বলে থাকে। তো অন পেজ এসইওটা কী জিনিস? অন পেজ এসইওটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মধ্যে আমরা কী দেখি? ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখি, তাই না? এই কন্টেন্টগুলোকে এসইও করার কাজই হচ্ছে অন পেজ এসইও। অর্থাৎ আরও সহজভাবে যদি আমরা বলি যে আমাদের অন দ্য ওয়েব পেজ বা অন দ্য ওয়েবসাইট আমরা যে এসইওর কাজগুলো করি সেটাকে অন পেজ এসইও বলে। এটা আমরা আরও ভালোভাবে বুঝবো যে অন পেজ এসইওর মধ্যে কোন বিষয়গুলো আসলে যুক্ত থাকে। প্রথমে থাকে টাইটেল ট্যাগস। টাইটেল ট্যাগটা কি? টাইটেল ট্যাগটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি আমাদের সামনে যে কন্টেন্ট আসে তখন আমরা কিন্তু ওই মানে কন্টেন্টের টাইটেল দেখি। যেমন আমি এখানে হচ্ছে হেলথ লিখে সার্চ করলাম, আমরা এখানে ধরেন হেলথ ব্লগ লিখি, আচ্ছা ওকে। ব্লগ লেখার পরে এখানে আমাদের সামনে দেখবেন যে আমাদের সামনে বেশ কিছু হেলথ রিলেটেড ব্লগ চলে আসলো। এখন আসার পরে যেটা বলা হয় যেটা যে টাইটেল ট্যাগ অন পেজ এসইওর মধ্যে আমরা কি করি যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে অনেক পোস্ট থাকে, সেই পোস্টগুলো টাইটেল ট্যাগগুলো ঠিকঠাক করে। যেমন এই যে এটা হচ্ছে টাইটেল ট্যাগ, তারপর নিচে হচ্ছে আমাদের পোস্ট আছে, ব্লগ পোস্ট যেটা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ব্লগ পোস্ট। তাহলে টাইটেল ট্যাগটা কি? আমাদের টাইটেল ট্যাগটাকে আমাদের কি করতে হবে? কিওয়ার্ড রিচ টাইটেল ট্যাগ তৈরি করতে হবে, মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে। এরপরে আসে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা কী জিনিস? মেটা ডিসক্রিপশন হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করলাম, এখন আমি তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এটা দিয়ে সার্চ করার পরে আমার সামনে এই রেজাল্ট আসলো, ভালো কথা, এই ওয়েবসাইটের অমুক এই পোস্ট আসলো। এখানে কিছু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কিছু অংশ, তারপরে এই যেখানে 3 ডট আছে, তার মানে এরপরে আরও কিছু অংশ আছে। এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। অর্থাৎ অন পেজ এসইও করার সময় প্রত্যেকটা কন্টেন্টের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য এই মেটা ডিসক্রিপশন অ্যাড করা হয় বা মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করা হয়, মেটা ডিসক্রিপশন লেখা হয়। এই মেটা ডিসক্রিপশন লেখার সময় ওই কন্টেন্টের আসলে মূল থিমটা কি,
মূল কিওয়ার্ডগুলোকে সেগুলো দিয়ে মেটা ডেসক্রিপশন লেখা হয়। মেটা ডেসক্রিপশন সাহায্য করে কোনো কন্টেন্টকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য বা সামনে যাতে সেটা শো করে সেটা সম্পর্কে সার্চ ইঞ্জিনকে হেল্প করার জন্য। অন পেজ এসইওতে আমরা এটাও করি, আমরা টাইটেল ট্যাগ লিখি, মেটা ডেসক্রিপশন ঠিকঠাক করি, মেটা ডেসক্রিপশন অ্যাড করি। এরপরে আসে হেডার ট্যাগস। হেডার ট্যাগসটা হচ্ছে আমরা যখন কোনো পোস্ট দেখি, ওই পোস্ট যখন আমরা স্ক্রল করি, আপনারা দেখবেন ওইখানে একটা টাইটেল থাকে বড়, একটা টাইটেল থাকে ছোট, এরকম টাইপের আর কি। সেটাকে হচ্ছে আমরা হেডার ট্যাগ হচ্ছে বলে থাকি। হ্যাঁ, হেডার ট্যাগ যেমন H1, H2, H3 যে ট্যাগগুলোর মধ্যে মানে এগুলাকে আমরা হচ্ছে হেডার ট্যাগ বা হেডলাইনও বলতে পারি, যে বড় হেডলাইন, ছোট হেডলাইন বা তার থেকে ছোট হেডলাইন, যেটা বড় টাইটেল হয় আর কি, বড় হেডলাইন সেটা H1 হয় মানে বড়, এরপরে H2, H3 অমুক বিষয়, এইগুলো আর কি। কন্টেন্ট, এরপরে অন পেজ এসইওতে কন্টেন্টের গুরুত্ব বেশি, মানে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে হাই কোয়ালিটি এবং রেলেভেন্ট কন্টেন্ট তৈরি করতে হয়। তো কি কন্টেন্ট আমরা তৈরি করি? ওয়েবসাইটের জন্য আমরা সাধারণত হচ্ছে ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের জন্য পোস্ট লিখে থাকি। সেখানে ইমেজও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ওই কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে এসইও করতে হবে কিওয়ার্ড দিয়ে, অবশ্যই কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, আর এরপরে আসে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আচ্ছা, ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএলটা কোন জিনিস দেখি আমরা। যখন আমি এটা লিখে সার্চ করলাম, দেখেন এখানে আমরা একটা লিঙ্ক মানে ইউআরএল দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে বেস্ট হেলদি, মানে বেস্ট তারপর হাইফেন হেলদি লিভিং ব্লগ দেওয়া আছে, তাই না? আর আমি কি লিখে সার্চ করেছিলাম? আমি সার্চ করেছিলাম হেলথ ব্লগ লিখে। তারপরে আমার এই নাম্বারে মানে তৃতীয়তে মেবি এই রেজাল্টটা আসলো। এটা হচ্ছে আমাদের ইউআরএল স্ট্রাকচার। যখন আমরা অন পেজ এসইওটা করি তখন এই ইউআরএল স্ট্রাকচার আমাদের ঠিক করে দিতে হয়। এটা করলে কি সুবিধা? এটা করলে সুবিধা যেটা, গুগল বুঝতে পারে, সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে হ্যাঁ ওই পোস্ট হচ্ছে অমুক কিওয়ার্ডের উপর ভিত্তি করে, বা ওই পোস্ট এটা নিয়ে লেখা, তখন ওটা সে হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। এই হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। তাহলে আমরা কি শিখলাম এখন? আমরা শিখলাম যেটা অন পেজ এসইওর যে ফ্যাক্টরগুলো বা অন পেজ এসইওতে কোন বিষয়গুলো আমরা মানে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি বা কোন বিষয়গুলো থাকে। তো এখানে যেটা থাকে, টাইটেল ট্যাগ থাকে, মেটা ডিসক্রিপশন থাকে, মানে টাইটেল ট্যাগ ঠিকঠাক করতে হয়, মেটা ডিসক্রিপশন ঠিকঠাক করতে হয়, হেডার ট্যাগস ঠিক করতে হয়, তারপর কন্টেন্ট তো ঠিকঠাক রাখতেই হবে, ইউআরএল স্ট্রাকচার ঠিক করতে হয়। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে অন পেজের উল্টো বা বিপরীত। অন পেজ ছিল হচ্ছে আমাদের অন দ্য ওয়েবসাইট বা অন দ্য কী বলবো, যে অন দ্য ওয়েবসাইটের ভিতরে আর কি, মানে অন দ্য ইনডোর অফ হচ্ছে ওয়েবসাইট, এবং অফ পেজেসটা হচ্ছে আউটসাইড অফ ওয়েবসাইট, অফ পেজ, অফ সাইট অফ দ্য সাইট অফ ওয়েব পেজ। তো অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওটা হচ্ছে যে আমরা যখন কোনো পোস্ট দেখি বা আমরা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন রকমের কিছু শেয়ার করি, অনেক লিঙ্ক শেয়ার করি, ওই লিঙ্ক শেয়ারের বিষয়টাই হচ্ছে আমাদের ব্যাকলিঙ্কস। যেমন ব্যাকলিঙ্ক বলতে আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাকলিঙ্কটা বেশি করে থাকি। মনে করেন আপনার একটি ব্লগ আছে, আপনি ব্লগ পোস্ট লেখেন, ওই ব্লগ পোস্টটাকে আপনি কী করলেন, আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি ওই লিঙ্কটাকে শেয়ার করলেন বা ওটাতে একটা পোস্ট দিলেন, তখনই ওটাই হচ্ছে ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। ব্যাকলিঙ্কের গুরুত্ব বা ব্যাকলিঙ্কের প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ গুগল বা সার্চ ইঞ্জিন যখন কাউকে র্যাঙ্কে নিয়ে যায় তখন সে দেখে যে হ্যাঁ অমুক ওয়েবসাইটের আসলে ব্যাকলিঙ্ক কতগুলো আছে। ব্যাকলিঙ্ক বলতে আসলে পেছনের লিঙ্ক বোঝায়। যেমন আমরা যখন ব্লগ পোস্ট পড়তে যাই তখন খেয়াল করবেন যে ব্লগ পোস্টের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গার হচ্ছে লিঙ্ক দেওয়া থাকে বা এখানে অ্যাঙ্কর টেক্সট করা থাকে। ওই জায়গাতে যখন আমরা ক্লিক করি তখন আমাদের রিডিরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য কোনো পোস্টে নিয়ে যায়, ওটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আমরা যখন প্র্যাকটিক্যাল করব এই ব্যাকলিঙ্কের যাবতীয় প্রসেস আমরা দেখব, কারণ ব্যাকলিঙ্ক আলাদা বিশাল একটা জায়গা বা বিশাল সময় নিয়ে এটা শেখার বিষয় আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, যেটা একটু আগে বললাম যে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়াকে হচ্ছে ব্যবহার করি। দেখবেন যে বর্তমানে যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো নিউজ প্ল্যাটফর্ম আছে বা চ্যানেল আছে বা যাই হোক না কেন, যারাই আছে না কেন, যারা হচ্ছে অনলাইনে তাদের হচ্ছে প্রেজেন্স বাড়াতে চায়, তারা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে তাদের
ওয়েবসাইটে বা তাদের ইউটিউব চ্যানেলে বা তাদের যেই জায়গা থেকে তারা প্রচার করছে সেই জায়গাতে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য। এই জন্য তারা ওই লিঙ্কটাকে শেয়ার করে সোশ্যাল মিডিয়াগুলোতে। এরপরে আসে হচ্ছে গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিংটা কি? গেস্ট ব্লগিং হচ্ছে আপনি অন্যের ওয়েবসাইটে গিয়ে লেখালেখি করবেন, এবং লেখালেখি করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের একটি লিঙ্ক ইনসার্ট করে দিয়ে আসবেন ওখানে। এটাই হচ্ছে গেস্ট ব্লগিং, অর্থাৎ অতিথি হিসেবে অন্য কোনো ব্লগ সাইটে লেখালেখি করা, লেখালেখির মাধ্যমে লিঙ্কটাকে দিয়ে আসা বা লিঙ্ক নিয়ে আসা আর কি। এরপরে আসে অনলাইন ডিরেক্টরিজ। অনলাইন ডিরেক্টরি কি? যেমন হচ্ছে অনলাইন অনেক ডিরেক্টরি আছে যেটাকে আমরা হচ্ছে সাইটেশন করে আসি বা হচ্ছে লিঙ্ক অ্যাড করে আসি, যেটাকে ব্যাকলিঙ্কিং বলা হয়ে থাকে। যেমন হচ্ছে আমরা নেম, অ্যাড্রেস, ফোন অ্যাড করে আসি। এগুলো করলে যেটা হয় যে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমের কাছে ভালো একটি মেসেজ যায় যে হ্যাঁ অমুক অমুক ডিরেক্টরিতে অমুক ওয়েবসাইটের এতগুলো লিঙ্ক আছে। এটা হচ্ছে অনলাইন ডিরেক্টরি। এটাকে ডিরেক্টরি সাবমিশনও বলা হয়ে থাকে। ডিরেক্টরি সাবমিশনও অন্য একটা জিনিস বা বিশাল একটা জায়গা, পরবর্তীতে আমরা সবই দেখব। আমরা নেক্সটে যাই, টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মধ্যে কি থাকে? টেকনিক্যাল মানে হচ্ছে যন্ত্রপাতি বিষয়ক একটি বিষয় আমাদের মাথায় কাজ করে। আসলে এই বিষয়টা ওরকমই। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে বা টেকনিক্যাল এসইওর বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইট যে আমরা মেনটেন করি বা যে ওয়েবসাইট, যেমন হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইট দেখাই, এটা কিন্তু একটা ওয়েবসাইট, তাই না? এখন এই ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করলাম, দেখলাম যে খুব দ্রুত টাইমের মধ্যে এটা ওপেন হয়ে গেল। তো কিছু ওয়েবসাইট দেখা যায় খুব দ্রুত ওপেন হয়, কিছু ওয়েবসাইট খুব আস্তে আস্তে ওপেন হয়, কিছু লোডিং হয়, কিছু ঘুরতে থাকে, কোনো ওয়েবসাইট ওপেনই হয় না, কোনো ওয়েবসাইট হচ্ছে এরর দেখায়। এখন টেকনিক্যাল ইস্যুতে যেটা করা হয় যে টেকনিক্যাল বা যন্ত্রপাতির কাজগুলো ঠিকঠাক করা হয়, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাইট স্পিড ঠিক আছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা, ঠিক দ্রুত মানে ওয়েব পেজটা লোড হয় কিনা, ওপেন হয় কিনা, রেসপন্স করে কিনা, সাইট ম্যাপ ঠিকঠাক মতো আছে কিনা, robots.txt অ্যাড আছে কিনা, বা HTTPS ঠিকঠাক অ্যাড করা আছে কিনা, এই বিষয়গুলো যাচাই করা, ঠিকঠাক করার কাজই হচ্ছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। এবং যে বিষয়গুলো বললাম এগুলো সবই টেকনিক্যাল ইস্যু। এখানে আমাদের কোনো কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, এটা একেবারে যন্ত্রপাতির মতোই করতে হয়। নেক্সটে যাই আমরা হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, লোকাল এসইওটা কি? লোকাল বলতে বোঝায় হচ্ছে স্থানীয় বা নির্দিষ্ট কোনো জায়গা। তার মানে লোকাল এসইওর মানেটা দাঁড়াচ্ছে যে স্থানীয় ধরনের এসইও। কি জিনিসটা? মনে করেন আপনার একটি রেস্টুরেন্ট আছে এবং আপনি চান যে অমুক এলাকাতে সার্চ করে সবাই যেন আপনার ওই রেস্টুরেন্টে আসে। যেমন আমরা যখন গুগলে সার্চ করি আমাদের সামনে কিন্তু অনেক ম্যাপ আসে। ম্যাপের মাধ্যমে আমাদের দেখায় যে আমাদের মানে সামনে বা আমাদের আশেপাশে, মানে নিয়ার মি যেটা, আমাদের আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে। এটাই হচ্ছে লোকাল এসইওর কাজ, অর্থাৎ কোনো ওয়েবসাইটকে লোকালি অপটিমাইজ করা, লোকালি এসইও ফ্রেন্ডলি করা, যে নির্দিষ্ট ওই এরিয়ার জন্য যাতে আমার ওয়েবসাইট কোনো কিছু দিয়ে সার্চ করলে বা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন টপে আসে, সামনে আসে। লোকাল এসইওর ক্ষেত্রে আমরা কী করি? গুগল মাই বিজনেস যে সেটিংটা আছে বা গুগল মাই বিজনেস আমরা সেটিং করি এবং হচ্ছে আমরা এর মাধ্যমে গুগলে লিস্টিং করি, আমাদের বিজনেসটাকে লিস্টিং করি। এতে কি হয় যে আমাদের খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় সার্চ ইঞ্জিনের কাছে। লোকাল সাইটেশন করি আমরা। লোকাল সাইটেশন বলতে লোকাল অনেক ডিরেক্টরি আছে, যে ডিরেক্টরিতে গিয়ে আমরা ডিরেক্টরি সাবমিশন যেভাবে করি ওইভাবেই লোকাল ডিরেক্টরি থেকে লোকাল সাইটেশনসগুলো করে আসি। রিভিউ, অনেক সময় রিভিউ নেই আমরা, যেটা করি যে অনলাইন রিভিউ। যেমন আমরা যখন গুগল ম্যাপ ওপেন করি দেখবেন যে অনেক রিভিউ থাকে, অনেক রিভিউ দেওয়ার অপশন থাকে, এগুলো হচ্ছে রিভিউ। আমরা যখন কোনো কিছু ম্যাপে খুঁজে বের করি দেখবেন যে ওটার রেটিং আমরা খুঁজে পেতে চাই, তাই না? রিভিউ দেখতে চাই। এরপরে আসে লোকাল কিওয়ার্ডস। এখানে যেটা আমরা করি যে টার্গেটিং লোকাল স্পেসিফিক কিওয়ার্ডস। লোকাল স্পেসিফিক মানে নির্দিষ্ট এরিয়ার জন্য, নির্দিষ্ট কোনো জায়গার জন্য লোকালি কোন কোন কিওয়ার্ডগুলো আসলে আমরা টার্গেট করতে পারি আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। এই হচ্ছে লোকাল এসইও। খুব সংক্ষেপে মনে রাখবেন যে লোকালি কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্যই হচ্ছে লোকাল এসইও, এবং ওই লোকাল বলতে ওই নির্দিষ্ট কোনো এরিয়াকেই বোঝানো হয়। নেক্সটে যাই, আমরা সামনের দিকে যাই, আমাদের আর বেশি নেই, আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, এসইও সাকসেস আমরা কিভাবে মেজার করব বা পরিমাপ করব? আমরা যে এসইওটা করলাম, আমরা যে এসইওটা করব, এসইওর কাজ আমরা করব, এটা আমরা কিভাবে পরিমাপ করব?
এসিওর মাপ মানে পরিমাপ করার জন্য আমাদের কিছু টুলস প্রয়োজন হয়, কিছু মেট্রিক্স থাকে, রিপোর্টিং থাকে। যেমন টুলসটা কি, গুগল অ্যানালিটিক্স আমরা ব্যবহার করব বা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি, গুগল সার্চ কনসোল ব্যবহার করি, আমাদের এসিওটা ঠিকঠাক মতো আছে কি না, আমাদের সাইট ম্যাপ রোবট টিএক্সটি, হ্যাঁ, বা ইন্ডেক্স হয়েছে কিনা আমাদের ওয়েবসাইট, আমাদের কন্টেন্টগুলো, এই যাবতীয় বিষয়গুলোর জন্য। এরপরে আসে মেট্রিক্স। মেট্রিক্স কি, আমরা অর্গানিক ট্রাফিক দেখি, আমাদের ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক আছে কি না, তারপর মানে কী পরিমাণ আছে, বাউন্স রেট কি, তারা ওয়েবসাইটে এসে কতক্ষণ থাকছে না এসেই চলে যাচ্ছে। তারপর কিওয়ার্ড র্যাঙ্কিং, আমাদের কিওয়ার্ডগুলো কী পজিশনে র্যাঙ্ক করছে, কনভার্সন রেট অমুক তমুক। তারপরে রিপোর্টিং মানে হচ্ছে আমরা কি করব, যে এসিও রিপোর্ট ক্রিয়েট করব বা জেনারেট করব আমাদের যে এসিওর যে প্রসেস আছে সেটাকে ট্র্যাক করার জন্য, যে আমি এই কয়দিন 1 মাসে এসিও করলাম, এসিওতে আমি কী পরিমাণ রেজাল্ট পেলাম। কারণ এসিওটা হচ্ছে চলমান বা হচ্ছে যে অল টাইম আপনাকে এসিওর কাজ করতে হবে। 1 মাসে এসিও করলেন মানে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং চলে গেল, পরবর্তীতে আর কাজ করবেন না, বিষয়টা এরকম না। র্যাঙ্কিং আছে সে ভালো কথা, কিন্তু তারপরে ওটাকে অপটিমাইজ করার কাজ চালিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে যাই আমরা এসিওর মানে বেস্ট প্র্যাকটিস কী, বা এসিও ভালোভাবে আমাদের করার জন্য কী করতে হবে আর কি। আমাদের অবশ্যই এসিওর সাথে আপডেট থাকতে হবে। অ্যালগোরিদমের যে চেঞ্জ আসছে, অ্যালগোরিদমের যে আপডেট আসছে, সেই আপডেট সম্পর্কে জানতে হবে আমাদের। কোথা থেকে জানতে পারেন আপনি? এইচরেপস ব্লগ বা মজ ব্লগ বা সেমরাশের ব্লগ বা গুগল সার্চ কনসোল বা গুগল সার্চ সেন্ট্রাল বা গুগল আপডেট বা গুগলের যে তারা যে সার্চ সেন্ট্রাল থেকে যে মানে আপডেটগুলো দিয়ে থাকে সার্চ নিয়ে, সেগুলো সম্পর্কে আপনি জানতে পারেন, বা সেগুলো খোঁজ খবর রাখলে আপনি আপডেট থাকতে পারবেন অ্যালগোরিদমে কোন ধরনের চেঞ্জ আসলো এই বিষয়গুলো নিয়ে। আমাদের যেটা করতে হবে, আমাদের ইথিক্যাল এসিও প্র্যাকটিস করতে হবে, এবং ইথিক্যাল এসিওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। হোয়াইট হ্যাট এসিওটা কি? হোয়াইট হ্যাট এসিওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের ডিরেকশন অনুযায়ী আমরা যে এসিওটা করে থাকি সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। অপরদিকে আরেকটি এসিও আছে যেটাকে হচ্ছে বলা হয় গ্রে হ্যাট এসিও। গ্রে মানে হচ্ছে ধূসর, মানে হচ্ছে যে এসিওতে আমরা হচ্ছে আমরা কী করি, যে ঠিকঠাক মতো এসিও করি না, সার্চ ইঞ্জিনের নিয়ম মানি না, মুক্তমুখ বিষয়গুলো। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। মানে এখানে 3 ভাবে এটাকে ভাগ করা হয়, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট এবং ব্ল্যাক হ্যাট। মানে হচ্ছে হোয়াইট হ্যাটে আমরা কী করি, খুব ভালোভাবে নিয়মকানুন নিয়ে এসইও করি। ব্ল্যাক হ্যাটে হচ্ছে যে আমরা কোনো নিয়মকানুন মানি না, কিওয়ার্ড স্টাফিং করি, তারপরে হচ্ছে স্প্যামিং করি, তারপরে হচ্ছে যে ব্যাকলিঙ্কগুলো হচ্ছে আমরা কিনতে চাই বা কিনে থাকি, যেটা হচ্ছে ভালো প্র্যাকটিস না। আর গ্রে হ্যাটে আমরা মাঝামাঝি করি আর কি, মানে ভালোভাবে কাজ করি, আবার এই ব্ল্যাক হ্যাটের মতোও করি। আচ্ছা, তবে সবচেয়ে বেটার যেটা হোয়াইট হ্যাট ইসিওটা। আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে যে ওটাই, যে একবার ইসিও করলাম আর ইসিও করতে হবে না, বিষয়টা এরকম না। এটা কন্টিনিউয়াস হচ্ছে আপনাকে করতে হবে, ট্র্যাক করতে হবে, মেজার করতে হবে, দেন ওয়ার্ক করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার কমন ইসিও মিস্টেক্স। কিছু কমন ইসিও মিস্টেক্স নিয়ে আলোচনা করব, যে মিস্টেক্সগুলো আমাদের মানে এসিও করার সময় বা এসিও নিয়ে কাজ করতে হলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কিওয়ার্ড স্টাফিংটা কী জিনিস, যে আমাদের কন্টেন্টের মধ্যে আমরা কিওয়ার্ড জোর করে কিওয়ার্ড অ্যাড করব বা ওভারলোড করে ফেলবো। এটা করলে যেটা হয়, সার্চ ইঞ্জিন যেটা করে আমাদের ওই ওয়েবসাইটকে, আমাদের ওই কন্টেন্টকে হচ্ছে পেনাল্টি দেয়। অর্থাৎ তার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, আসলে এই ওয়েবসাইটের মধ্যে আসলে কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে, শুধু এটাকে র্যাঙ্ক দেওয়া যাবে না। সো আমরা কিওয়ার্ড স্টাফিং করব না। আমরা ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করব না। অর্থাৎ একই কন্টেন্ট আমাদের 2টি ওয়েবসাইটে দেবো না, অথবা একই কন্টেন্ট বারবার আমরা আপলোড করব না। একই কন্টেন্ট যদি বারবার দিই, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন কনফিউজড হয়ে যাবে যে সে আসলে কোনটাকে র্যাঙ্ক করাবে, কোনটা আসলে কন্টেন্ট ভালো। এরপর আমরা হচ্ছে যে মোবাইল ইউজারদের ইগনোর করতে পারি না কোনোভাবেই আর কি। অর্থাৎ মোবাইলে যেহেতু ম্যাক্সিমাম ইউজাররা ব্যবহার করে, মোবাইলে সবচেয়ে বেশি পরিমাণ ইউজার ব্যবহার করে থাকে ইন্টারনেট, তো মোবাইল ফ্রেন্ডলিনেসের কথা বলেছিলাম আমরা টেকনিক্যাল এসইওর সময়। অর্থাৎ মোবাইল অপটিমাইজেশনটা খুব ভালোভাবে করতে হবে, যাতে কোনো ওয়েবসাইট মোবাইলে খুব দ্রুত ওপেন হয়, খুব দ্রুত যাতে আমরা ওয়েব পেজগুলোতে ভিজিট করতে পারি, এগুলো মানে ঠিকঠাক করতে হবে। কারণ যখন কোনো মানে ওয়েবসাইটে লোডিং আসে, তখন খেয়াল করবেন যে আমরা কিন্তু খুব দ্রুত ওই ওয়েবসাইটটা কেটে দিয়ে অন্য জায়গাতে চলে যাই, কারণ আমরা মানে ইউজাররা অপেক্ষা করতে পছন্দ করি না। এরপরে যেটা আপনাকে মানে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে পোর লিঙ্ক বিল্ডিং।
আমাদের হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং লাগবে, পোর লিঙ্ক বিল্ডিংয়ে যাওয়া যাবে না। পোর লিঙ্ক বিল্ডিংয়ে আমরা কীভাবে করতাম, ওই যে লিঙ্কগুলোকে কেনা বা স্প্যামিং করা বা যত্রতত্র লিঙ্কগুলোকে শেয়ার করা, যা খুশি সেইভাবে লিঙ্কগুলোকে শেয়ার করা, ওটা হচ্ছে পোর সিস্টেম। আমাদের যেটা করতে হবে, হাই কোয়ালিটি লিঙ্কটাকে বিল্ডিং করতে হবে বা লিঙ্ক জেনারেট করতে হবে, ক্রিয়েট করার চেষ্টা করতে হবে, যাতে করে কি হবে যে সার্চ ইঞ্জিনের কাছে আমাদের খুব ভালো একটা মেসেজ যাবে যে হ্যাঁ অমুক ওয়েবসাইটের অমুক অমুক ভালো ভালো জায়গার হচ্ছে লিঙ্ক আছে বা লিঙ্ক বিল্ড করা আছে, সো এই ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কিং দিতেই পারি। তো এই এসইও মিস্টেকগুলো আপনাদের সবারই অ্যাভয়েড করা উচিত। যখন আমরা প্র্যাকটিক্যাল করব দেখবেন যে এসইও নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, অথবা সামনে আরও আপডেট ভিডিও আসবে, সেগুলোতে দেখবেন যে আমরা এগুলো হাতে কলমে হচ্ছে প্র্যাকটিস করব যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।